8 বছরের একটা বাচ্চা ছেলে 1 টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে? দোকানদার কথাটা শুনে কয়েনটিকে ছুঁড়ে ফেলে দিল, তাড়িয়ে দিল ছেলেটিকে। ছেলেটি পাশের দোকানে গিয়ে 1 টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দোকানি বলল, এই ছেলে, 1 টাকা দিয়ে তুমি কি চাও? ছেলেটি বলল, আমি ভগবানকে চাই, আপনার দোকানে কি আছে? দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল, কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে 40টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো, তুমি ভগবানকে কেন চাও? কি করবে তুমি ভগবানকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখ মুখে আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানদারের কাছে ভগবানকে পাওয়া যাবে। হতচকিত কণ্ঠে উত্তর দিল, আমার তো বাবা নেই, এই দুনিয়ায় আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে। মা মরে গেলে আমি কি খাবো? ডাক্তার বলেছে একমাত্র ভগবানই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে? লোকটি বলল, হ্যাঁ, পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? ছেলেটি বলল, মাত্র 1 টাকা। তিনি বললেন, সমস্যা নেই, এই 1 টাকা দিয়েই ভগবানকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1 টাকা নিয়ে খুঁজে দেখল 1 টাকায় 1 গ্লাস জল ছাড়া আর কিছুই বিক্রি করার মতন তার কাছে নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে 1 গ্লাস জল দিয়ে বলল, এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলা তো অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। ডাক্তার ওনাকে আশ্বাস দিয়ে বললেন, টেনশন নেওয়ার কিছু নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সমস্ত বিল পরিশোধ করে দিয়ে গেছেন, সাথে একটা চিঠিও দিয়েছেন। মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল, তাতে লেখা আছে, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ভগবান। আমি তো শুধু তার কাজটা করে দিয়েছি মাত্র। বরং ধন্যবাদ দিলে আপনি আপনার অবুঝ বাচ্চাটিকে ধন্যবাদ দিন, যে 1 টাকা হাতে নিয়ে অবুঝের মতন ভগবানকে খুঁজে বেড়াচ্ছিল। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই পারে আপনাকে বাঁচাতে। এর নামই বিশ্বাস। ভগবানকে খুঁজে পেতে কোটি টাকা দান করার কোনো প্রয়োজন হয় না। বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলেই তাকে পাওয়া যায়।